বাংলাদেশের প্রেক্ষাপটেই বলবো যে কারণ বাংলাদেশ এখন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের ভিতরেই পড়ে, যেটা আপনারা আগের সেগমেন্টে দেখলেন। এবং বাংলাদেশ আর্লি অ্যাডাপ্টার কান্ট্রি হিসাবে এআই ইন্ডেক্সে অন্তর্ভুক্ত হয়েছে। এখন বাংলাদেশকে যদি এই এআই ডেভেলপমেন্টে তার ভবিষ্যতে যদি পথ চলতে হয়, নেভিগেটিং, হ্যাঁ? ২০২৬ সালের পক্ষে। কারণ এআইটা এত দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে, এত ফ্র্যাগমেন্টেড, আপনি কখনোই এটাকে লং টার্ম প্রেডিক্ট করতে পারবেন না। পৃথিবীর অনেক বড়, বড় বিজ্ঞানী, গবেষক তারাও এটা তারাও এটা থেকে সবাইকে অনিৎসাহিত করছে যে আপনি কখনোই এআইর এখন যে বর্তমান অবস্থান, এআই ডেভেলপমেন্ট এখন যে বর্তমান অবস্থান, এটাকে বেস করে আপনি কখনোই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন না। কারণ এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আপনার একটা মডেল প্রতিদিন ২ থেকে ৩ বার আপডেট হচ্ছে। একটা ফাউন্ডেশন মডেল প্রতি সপ্তাহে ১ থেকে ২ বার আপডেট হচ্ছে। তার মানে কি? আপনি যদি আজকে কোনো মডেল বা কোনো এআই বেস সিস্টেমের উপরে বেস করে 10 ইয়ার্স এর প্রেডিকশন করেন, ১ সপ্তাহ পরে সেটা আপনাকে পরিবর্তন করতে হতে পারে। তো এটা ইট ইজ এ হিউজ চ্যালেঞ্জ। এইজন্য বলা হচ্ছে যে স্বল্প পরিসময় অল্প সময়ের পরিকল্পনায় হতে পারে যে এখনকার যে এআই এস্টাবলিশমেন্ট সেই বা এআই ইন্টিগ্রেশন বা এআই পাওয়ার মুভমেন্ট, সেই মুভমেন্টের যে সেই ফ্লোর সাথে নিজেকে, নিজের রিজিয়নকে, নিজের গ্রুপ অফ ডেভেলপমেন্টকে আপনি এটা এগিয়ে নিতে পারেন শুধুমাত্র স্বল্প সময়ের পরিকল্পনা দ্বারা। এখন এই পরিকল্পনার সাথে আমাদের কি রাখতে হবে? ১ম এ যেটা রাখতে হবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এখন এই যে অ্যাওয়ারনেসটা আমাদেরকে কি সেক্টরে রাখতে হবে? ক্লাউড ক্যাপিটাল। আমাদেরকে দেখতে হবে যে আমার এই ক্লাউড ক্যাপিটালটা কোথা থেকে আসছে? ডেটা এক্সট্রাকশন, আমি কিভাবে ডেটা এক্সট্রাকশন করছি এবং এই ডেটার প্রয়োজনীয়তা কি? ইউজটা কি? দেন হচ্ছে লেবার ট্রান্সফরমেশন। আমার যে শুধু একটা দিকে তাকালে হচ্ছে না। আমাকে এআই এস্টাবলিশমেন্টের সাথে নিজেকে চলতে হবে। সাথে, সাথে আমার যে শ্রমবাজার রয়েছে, আমার যে ম্যান পাওয়ার রয়েছে, তাদেরকেও আমার ক্যারি করতে হবে ওই ডেভেলপমেন্টটাকে এস্টাবলিশড করার জন্য, বা যে মুভমেন্টটাকে এস্টাবলিশড করার জন্য। দ্বিতীয় আমরা বলব অ্যাডাপ্টেশন অথবা অভিযোজন। আপনি ব্যক্তি, প্রতিষ্ঠান বা নীতি নির্ধারক যাই হন না কেন, আপনাকে একটা প্রশ্ন করতে হবে। প্রশ্নটা এআই আপনাকে প্রভাবিত করবে কি না? তা কিন্তু নয়, বরং আপনি কিভাবে সাড়া দিবেন। তার মানে হচ্ছে যে এআই এস্টাবলিশড হয়ে গেছে, এআই সিস্টেম ইজ হিয়ার। এটা অবশ্যই আপনাকে মেনে নিতে হচ্ছে এবং এটা অবশ্যই আপনাকে আজকে হোক, কালকে হোক, আপনাকে এটা সম্মুখীন হতে হবে। তো সেটা আমরা এখন প্রশ্ন করব না। আমি প্রশ্ন করব হচ্ছে যে আমি এটাকে কিভাবে অ্যাডাপ্ট করব? তাই না? যে ধরেন যে ঝড় তো চলে আসছে। এটা তো ঝড় তো আর আমি থামাইতে পারব না। কিন্তু ঝড় যাতে আমাকে ক্ষতি করতে না পারে, বরঞ্চ ঝড়ের থেকে কিভাবে উপকৃত হওয়া যায়, সেই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে। এটাই কিন্তু এআই মুভমেন্টের টি এখনকার দিনে, এখন আমি বলছি এখনকার বর্তমান পরিস্থিতিতে এটাই হতে পারে এআই এর যে ট্রানজিশন পিরিয়ড বা মুভমেন্ট, সেই মুভমেন্টে টিকে থাকার সবচেয়ে বড় স্তম্ভ। তৃতীয় এবং সবচেয়ে শেষ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন বা পদক্ষেপ। যে আমি অ্যাওয়ারনেস করলাম, আমি আমার অ্যাডাপ্টেশন প্ল্যান করলাম, সেটা হতে পারে প্যাসিভ অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ? সেটা হতে পারে আমার রিঅ্যাক্টিভ স্ক্র্যাম্বলিং। রিঅ্যাক্টিভ স্ক্র্যাম্বলিং বলতে আমরা কি বোঝাচ্ছি? যে আমি আ আ স্বয়ংসম্পূর্ণভাবে আমি কিভাবে জিনিসগুলাকে, হ্যাঁ? নিজে থেকে নিজে বলে না যে নিজে থেকে সেলফ লার্নিং, অনেক সময় আমাদেরকে সেলফ লার্নিং করতে হয়। সেই জিনিসগুলো আমি কিভাবে উদ্বুদ্ধ করব, মানুষকে জানাবো অ্যাজ এ রিজিয়ন হিসাবে, অ্যাজ এ গভর্নিং বডি হিসাবে, অ্যাজ এ ইন্ডাস্ট্রি ওনার হিসাবে, হ্যাঁ? যেকোনো সেক্টর আপনাকে সেটা নিজে থেকে হোক, পরিবারকে মাধ্যমে হোক, যেকোনো মাধ্যমে হোক, আপনাকে সেটা আ উম ফলো থ্রু করতে হবে। হতে পারে আপনাকে প্রোঅ্যাক্টিভ এনগেজমেন্ট। যেমন ধরেন যে আমি পারছি না, আমার কোয়ার্কার সেটা পারছে। এরকম একটা কিছু, তাই না? কোলাবোরেটিভ মাধ্যমে। সেটা যে করে হোক আপনাকে অ্যাডপ্ট করতে হচ্ছে। দেন আমাকে অ্যাওয়ারনেস করলাম, আমি ক্লাউড ক্যাপিটাল সম্পর্কে আমি আমি চিন্তা ভাবনা করলাম, ডেটা এক্সট্রাকশন করলাম, লেবার ট্রান্সফরমেশন কিভাবে করব সে প্ল্যান করে ফেললাম। লাস্ট যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমার এই জিনিসগুলাকে অ্যাকশনে যেতে হবে। হ্যাঁ? আমাকে পদক্ষেপ নিতে হবে।
এখন সে পদক্ষেপের সবচেয়ে যে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমি আপনার আম আমার টকের ১ম এ আপনাদেরকে বলেছি যে একটা সাধারণ এআই ফাউন্ডেশন মডেল তৈরি করতে $1 বিলিয়ন এরও বেশি লাগতে পারে ট্রেনিং এর জন্য, অনলি ফর ট্রেনিং। যেটা কিনা অনেক ছোট, ছোট দেশের জিডিপি থেকেও শত, শত গুণ বেশি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ আমরা কখনোই এই পর্যায়ে যাব না। এবং আমি যদি বলি যে এখন আমি ফাউন্ডেশন মডেল তৈরি করব এবং ফাউন্ডেশন মডেল এস্টাবলিশ করব। দিস ইজ গুড, দিস ইজ গুড। আমি ইনিশিয়েট করছি যে হ্যাঁ, আপনাদের আমাদের যে রিসার্চার আছে, যে গবেষণা প্রতিষ্ঠান যেগুলো আছে, ওগুলো তাদের সেই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত। বাট এই যে বললাম যে কস্ট ইনফ্রাস্ট্রাকচার সেটা কি আমাদের আছে কিনা সেটা আগে চিন্তা করতে হবে। যদি না থাকে অল্টারনেটিভ কি? অ্যাজ এ গভর্নিং বডি আমাদের পলিসি মেক করতে হবে। আমাদের এমন একটা পলিসিতে আসতে হবে যে পলিসিটা অ্যাজ এ অ্যাজ এ গ্রুপ অফ পিপল, অ্যাজ এ হলিস্টিক অ্যাপ্রোচ, হ্যাঁ? ইন্ডিভিজুয়ালিস্টিক না। আমরা ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিস্ট হতে চাচ্ছি না, বা আমরা ইন্ডিভিজুয়াল আম উম এআই ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি না ইনসাইড অফ এ স্মল কান্ট্রি। আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ তৈরি করতে চাচ্ছি বাই দ্য ডিফাইন্ড পলিসি। যে পলিসিটা আমাদের যেখানে প্রত্যেকটা সেক্টরের যে ক্যাপাবিলিটিটা আছে, যে প্রত্যেকটা সেক্টরের যে ক্ষমতাটা আছে, স্কিল সেট আছে, হুম? ইনোভেটিভ যে আইডিয়াগুলো আছে সেগুলোকে অ্যাকুমুলেট করে আমরা একটা সিঙ্গেল এন্টিটি যাতে আমরা কান্ট্রি ওয়াইজ তৈরি করতে পারি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু অবশ্যই আসে যে ইনভেস্টমেন্ট। সেটা করতে গেলে তো আমাকে ইনভেস্ট করতে হবে, তাই না? একটা 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 এই এটা ইট ইস এ ভেরি কস্টলি সিস্টেম, হ্যাঁ? তো সেই ইনভেস্টটা কোথা থেকে আসবে, আমাদের কোন সেক্টর থেকে কি করব সেটা অবশ্যই আমাদের আ আ এক্সপার্টিসরা আছে, তাদেরকে এই বিষয়টা চিন্তা রাখতে হবে। এবং সবশেষে যেটা আগে আমি ব্যাখ্যা করে ফেলেছি যে কালেক্টিভ অ্যাকশনে যেতে হবে। না, আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক অবশ্যই আমাদের অবশ্যই আপনি একটা বিজ্ঞানীকে বা এআই সায়েন্টিস্টকে বা এআই রিসার্চার যাই বলেন না কেন, তাকে কিন্তু আপনাকে ওভাবে তার স্বাধীনতা দিয়ে কাজ করতে দিতে হবে। সে ওইভাবেই স্বাধীনতাভাবে কাজ করবে। তার তার মানে এ না যে একটা ওই ব্যক্তি বা ওই এক্সপার্ট সে যে তার যে আউটকামটা পেল, সেটা তাকে এস্টাবলিশড করতে হবে, তা কিন্তু না। আপনি এরকম ১০ টা ২০ টা সেক্টরে আপনি ইনভলভ করান। ২০ টা ইনস্টিটিউট যদি একই প্রজেক্টে কাজ করছে এবং তারা বিভিন্ন ধরনের আইডিয়া, ইনোভেশন এক জায়গায় করছে, এবং তখন যখন আপনি সবগুলাকে এক জায়গায় করবেন, দেন দে উইল বি আল্টিমেটলি এ বিগ পাওয়ারফুল সিস্টেম। তো সেটাই আমি বলতে চাচ্ছি যে কালেক্টিভ অ্যাকশন। তার মানে হচ্ছে যে এই এআই যুগে লাভ এবং ক্ষতি আমাদের দুটোই আছে। এটা হচ্ছে মোদ্দা কথা। যে আমাদের কারো, কারো লাভ হচ্ছে, কারো, কারো ক্ষতি হচ্ছে। এখন এরকম না যে আমার শুধু লাভই হচ্ছে, আমার শুধু ক্ষতি হচ্ছে না। লাভ ক্ষতি দুটাই হচ্ছে। কারো লাভ বেশি, কারো ক্ষতি বেশি, কারো ক্ষতি বেশি, কারো লাভ কম। হুম? এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত, এবং আমাদের কি উত্তর নির্ধারণের ভূমিকা আছে? হ্যাঁ? এখন যদি আমি বলি যে কে লাভবান হচ্ছে, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কি এই উত্তরটা নির্ধারণ করার কি ভূমিকা রাখতে পারি? হুম? আমার মতে মনে হয় যে অ্যাজ এ বাংলাদেশ, অ্যাজ এ মিডিয়াম আম আ ডেভেলপিং ইকোনমিক কান্ট্রি, এবং এটা খুবই গুড নিউজ যে আমরা আর্লি অ্যাডাপ্টার সেক্টরে আছি, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এআই এর যে অ্যাডাপ্টেশন ইনডেক্স, সেখানে বাংলাদেশের অবস্থান খুবই ভালো। হ্যাঁ? শুধুমাত্র বাংলাদেশের এই প্রোগ্রেসিভ এআই অ্যাডাপ্টেশন এর জন্যই কিন্তু আমরা আমাদের এই টোটাল সাউথ এশিয়া, সে র‍্যাংকটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যেটা খুবই, খুবই ভালো। এবং সাথে, সাথে আরো জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অর্থনীতি, ক্ষমতার কাঠামো, যেটা আমরা পলিটিক্যাল বলতে পারি বা রিজিওনাল বলতে পারি, গভর্নমেন্টাল বলতে পারি, এবং সামনে থাকা বিকল্পগুলো বুঝতে হবে। আপনি মানে জিনিসগুলাকে একসাথে মিলায় ফেললে কিন্তু হচ্ছে না। আমাদেরকে অবশ্যই আলাদা, আলাদাভাবে দেখতে হবে। কিন্তু তাদের ফোকাস থাকতে হবে যে সবগুলো আলাদা, আলাদা জিনিস মিলে একটা জিনিস হবে। এটাই এই এআই ইন্টিগ্রেশনের পরিচালনার ১ম ধাপ। আর আমি আমাদের যেটা শুধু আমি না, এটা তো আমার কথা না, এর পেছনে অনেক ধরনের অনেক
ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের গবেষণা রয়েছে এবং তাদের যে ধারণা, সে ধারণাটা হচ্ছে যে এই এই যে ইন্টিগ্রেশন, এআই ইন্টিগ্রেশন বলেন, যে ট্রান্সফরমেশন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা শুধুমাত্র আমরা যেটা করতে পারি আমাদের এখন ১ম ধাপে। কারণ এটাই বললাম যে আমরা আর্লি অ্যাডাপ্টার হিসাবে আছি। তো আমাদের এই যে নেভিগেটিং, যে অ্যাওয়ারনেস বলেন, অ্যাডাপ্টেশন বলেন, অ্যাকশন, এবং ৩ টাকে এক করে এটাই হবে আমাদের ১ম ধাপ। এআই পাওয়ার, যে এআই যে মুভমেন্ট, এই মুভমেন্টে এটাই আমাদের ১ম ধাপ। তার মানে এই না যে এটাই আমাদের ১ম ধাপ হবে এবং এরপরে আমরা যে এআই স্রোত আছে, সেই স্রোতে আমরা চলে যাবো, ভেসে চলে যাবো। সেটা কিন্তু হবে না, হ্যাঁ? তো আমাদেরকে পরিচালনার ১ম ধাপ হিসাবে এটাকে নিতে হবে যে আমাদের এই ৩ টা জিনিস, এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই পরিবর্তনের জন্য আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভলি ইনভলভমেন্ট হতে হবে। এবং আমি মনে করি যে এটাই সময়। ২০২৬ গোনা বি এ হিউজ ইয়ার। এটা শুধুমাত্র সারা পৃথিবীর জন্য নয়, বাংলাদেশের জন্য এবং এআই সেক্টরে এবং বাংলাদেশের অর্থনীতিতে ভবিষ্যতের যে অর্থনীতি, সেটাকে তুলে ধরার জন্য বাংলাদেশের এআই ইনভলভমেন্ট হবে খুবই গুরুত্বপূর্ণ। এবং ২০২৬ ইট ইজ এ মাস্ট ইয়ার ফর বাংলাদেশ।